बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের ষোড়শ পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর আল্লাহ ও আল্লাহ সচেতনতা প্রসঙ্গের হাদিস। প্রসঙ্গ আল্লাহ ও আল্লাহ সচেতনতা। হাদিস 424। আল্লাহ বলেন, বান্দার ধারণা অনুসারেই আমি তার সামনে প্রতিভাত হই। সে যখন প্রার্থনা করে আমি তার সাথেই থাকি। সে যদি মনে করে আমি তাকে অনুগৃহীত করব, আমি তাকে তখন অনুগৃহীত করি। আর যদি সে মনে করে আমি তার প্রতি বিরূপ,
তবে সে বিরূপতারই সম্মুখীন হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমদ। হাদিস 425। আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যেভাবে কল্পনা করে আমি তার জন্যে সেরকমই। যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। সে যখন মনে মনে আমাকে স্মরণ করে আমিও তখন তাকে স্মরণ করি। যখন সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে আমি তখন তার চেয়ে ভালো সমাবেশে তাকে স্মরণ করি। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 426। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা আমার পথে 1 বিঘত অগ্রসর হয় আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। যখন সে আমার দিকে 1 হাত এগিয়ে আসে আমি তখন তার দিকে 2 হাত এগিয়ে যাই। আর যখন সে আমার দিকে হেঁটে আসে আমি তখন তার দিকে দৌড়ে যাই। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 427। আল্লাহ বলেন, বান্দা যদি আমার সাথে মিলিত হতে ভালোবাসে আমিও তার সাথে মিলিত হতে ভালোবাসি। বান্দা যদি আমার সাথে মিলিত হওয়াকে অপছন্দ করে আমিও তার সাথে মিলিত হওয়াকে অপছন্দ করি। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 427 ক। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্যে সময় বের করো, আমি তোমার অন্তর প্রাচুর্যে ভরিয়ে দেব আর তোমার হাত ভরে দেব কল্যাণময় জীবন উপকরণে। হে আদম সন্তান, আমার সাথে দূরত্ব সৃষ্টি করো না, করলে তোমার অন্তর আচ্ছন্ন হবে দারিদ্র্যের চিন্তায় আর হাত ভরে যাবে সমস্যা ও আজেবাজে ক্ষতিকর ভোগ্যপণ্যে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 427 খ। যে শুধু পার্থিব বিষয়ে ঝুঁকে পড়বে আল্লাহ তার জন্যে অসুস্থ জীবনাচারের দরজা খুলে দেবেন। তার চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠবে দারিদ্র্যের চিত্র, সব হারানোর ভয়। তার জন্যে বরাদ্দের অতিরিক্ত কিছু সে কখনো পাবে না। আর যে পরকালীন সাফল্য নিয়ে চিন্তা করবে আল্লাহ তার পার্থিব কাজ সহজ করে দেবেন। তার হৃদয়ে দেবেন তৃপ্তি, সে না চাইলেও পার্থিব সাফল্য তার দিকে চলে আসবে। বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ তিরমিজি। হাদিস 428। আল্লাহর মতো এত বেশি সহনশীল আর কে আছে? মহামহান স্রষ্টা সব শোনেন, সব দেখেন। তার সাথে শরীক করা কিংবা তার সন্তান আছে বলে মিথ্যা অপবাদ দেওয়ার পরও তিনি শরীককারীদের নিরাপত্তা ও জীবন উপকরণ দানে কোনো কার্পণ্য করেননি। বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমদ। হাদিস 429। আল্লাহ বলেন, আমি যা ফরজ করেছি তা পালন করলে বান্দা আমার নিকটবর্তী হয়। নফল ইবাদতের মাধ্যমে যখন সে আমার অনুগ্রহ প্রার্থনা করে তখন আমি তাকে ভালোবাসতে শুরু করি। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান, চোখ, হাত, পা হয়ে যাই, যা দিয়ে সে শোনে, দেখে, কাজ করে, হাঁটে। তখন সে যা চায় আমি তাকে তাই দেই। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 430। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য পারস্পরিক বৈঠকে মিলিত হয়, আল্লাহর সন্তুষ্টি কামনায় পরস্পর দেখা সাক্ষাৎ করে, আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজেদের সম্পদ ব্যয় করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বর্ণনাকারী আবু ইদ্রিস আল খাওলানি রহমতুল্লাহ আলাইহি।
গ্রন্থনা মুয়াত্তা। হাদিস 430 ক। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে কাউকে ভালোবাসলেই তুমি বিশ্বাসের সুমিষ্ট স্বাদ উপভোগ করতে পারবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বাইহাকি, আহমদ, বাজ্জার, আল হাকিম। হাদিস 430 খ। আল্লাহ বলেন, আমার সন্তুষ্টির জন্যে যারা পরস্পরকে ভালোবাসবে আমার ভালোবাসা পাওয়ার হকদার হবে তারাই। বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমদ। হাদিস 431। আল্লাহর নির্দেশ অনুসরণ করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আল্লাহর হক আদায় করো, তাকে তোমার সাথেই পাবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 431 ক। আল্লাহর কাছে যথার্থ বিনয়াবনত হওয়ার পন্থা হচ্ছে ভাবনাকে পুরোপুরি সংহত করা এবং রসনাকে পুরোপুরি সংযত রাখা, অর্থাৎ সকল নেতিবাচকতা ঝেঁটিয়ে বিদায় করে সৎ ভাবনা ও সুক্রিয়ায় অন্তরকে প্লাবিত করা এবং পেটে কি খাবার প্রবেশ করবে তার উপর নিয়ন্ত্রণ কায়েম করা। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 432। হে আল্লাহর রাসূল, একজন মানুষ আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসে, কিন্তু সে তার মতো অত আমল করতে পারে না। মহাবিচার দিবসে তার কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, তুমি তাদের সাথেই থাকবে যাদের তুমি ভালোবাসো। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 433। একজন সংবেদনশীল মা তার সন্তানের প্রতি যেরকম সদয় ও মমতাময়, আল্লাহ তার বান্দাদের প্রতি তার চেয়েও অনেক বেশি সদয় ও অনুগ্রহশীল। বর্ণনাকারী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 434। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 435। আল্লাহ তোমাদের 3টি কাজ পছন্দ করেন। 1. আল্লাহর ইবাদত করা। 2. আল্লাহর সাথে কাউকে শরীক না করা। 3. আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে অনুসরণ করা এবং সংঘবদ্ধ থাকা। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 436। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 437। আল্লাহর ব্যাপারে কোনো উৎপীড়কের উৎপীড়নকে ভয় করো না। বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বাইহাকি। হাদিস 438। দুনিয়ার পেছনে ছুটো না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর সাধারণ মানুষ যা নিয়ে মত্ত থাকে তা কামনা করো না, তাহলে তারা তোমাকে ভালোবাসবে। বর্ণনাকারী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ। হাদিস 439। আল্লাহ সচেতন মানুষকে ধন সম্পদ প্রভাবিত করতে পারে না। আল্লাহ সচেতন মানুষের জন্য সুস্বাস্থ্য ধন সম্পদের চেয়ে উত্তম, আর হৃদয়ের প্রফুল্লতা আল্লাহর বিশেষ রহমত।
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজা। হাদিস 440। কেউ আল্লাহর নামে সুরক্ষা চাইলে তাকে সুরক্ষা প্রদান করো। আল্লাহর নামে কোনো কিছু চাইলে সামর্থ্য থাকলে তা দান করো। কেউ তোমার উপকার করলে তারও উপকার করো। আর উপকার করার সামর্থ্য বা সুযোগ না থাকলে তার জন্য এমনভাবে দোয়া করো যাতে তুমি স্বস্তি পাও যে তুমি যতটুকু করতে পারতে তা তুমি করেছ। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, নাসাই। হাদিস 441। আল্লাহ বলেন, হে মানুষ, আমি কারো উপর জুলুম করি না এবং তোমাদের পরস্পরের ওপর জুলুম করাকে নিষিদ্ধ করেছি। অতএব তোমরা পরস্পরের ওপর জুলুম করো না। হে মানুষ, তোমরা তো দিন রাত পাপ করো, আমি তোমাদের পাপ মোচন করি, এতে আমার কিছু যায় আসে না। অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে মানুষ, আমি না খাওয়ালে তোমরা অভুক্ত থাকবে। অতএব আমার কাছে জীবন উপকরণ চাও, আমি তোমাদের জীবন উপকরণ দেব। হে মানুষ, আমি পরিধেয় বস্ত্র দান না করলে তোমরা সবাই বস্ত্রহীন থাকবে। অতএব আমার কাছে চাও, আমি তোমাদের পোশাক দেব। হে মানুষ, তোমরা যদি সবাই সর্বোচ্চ মাত্রার ধর্মপরায়ণ হয়ে যাও, তবুও তাতে আমার সাম্রাজ্যের কিছু বৃদ্ধি পাবে না। তোমাদের সবার অন্তর যদি চরম পাপিষ্ট হয়ে যায়, তবুও তা আমার সাম্রাজ্যে কোনো ঘাটতি সৃষ্টি করবে না। আর তোমরা যদি সবাই সমবেত হয়ে চাইতে থাকো এবং তোমাদের সব চাওয়া যদি আমি পূরণ করে দেই এবং তা যদি তোমরা নিয়ে যেতে থাকো, তবুও তোমরা শুধু ততটুকুই নিতে পারবে। সমুদ্রে একটি সূচ ডুবিয়ে তা তুললে যতটুকু পানি সূচের গায়ে লেগে থাকে। অতএব হে মানুষ, এই হচ্ছে তোমার কর্ম। বিচার হবে তোমাদেরকে প্রদত্ত বিধান অনুসারে। অতএব যারা সৎকর্ম করেছ তারা আল্লাহর শুকরিয়া আদায় করো, আর যারা এর বিপরীত কাজ অর্থাৎ অপকর্ম করেছ তারা সেই জন্যে নিজেদেরকেই দোষারোপ করো। বর্ণনাকারী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ বুখারী। প্রিয় শরীদ, আমরা আল্লাহ সচেতনতা প্রসঙ্গের হাদিস গুচ্ছ শুনলাম। এই গুচ্ছের প্রথম হাদিসে আল্লাহ তার সম্পর্কিত বান্দার ধারণাকে সুস্পষ্ট করেছেন। আল্লাহ বলেন যে বান্দার ধারণা অনুসারেই আমি তার সামনে প্রতিভাত হই। সে যখন প্রার্থনা করে আমি তার সাথেই থাকি। সে যদি মনে করে আমি তাকে অনুগৃহীত করব, আমি তাকে তখন অনুগৃহীত করি। আর যদি সে মনে করে আমি তার প্রতি বিরূপ, তবে সে বিরূপতারই সম্মুখীন হবে। অর্থাৎ আপনার ধারণা অনুসারে আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত আপনার সামনে প্রতিভাত হবে। আপনি যেভাবে প্রার্থনা করবেন, যেভাবে বিশ্বাস করবেন, সেই রূপেই তিনি প্রতিভাত হবেন। তাকে যদি সর্বশক্তিমান মহামহান রূপে ভাবেন, দয়ার সাগর, করুণার সাগর হিসেবে ভাবেন, তাহলে তার শক্তির সেই রূপই প্রকাশ পাবে আপনার সামনে। আপনি যখন তার নির্দেশাবলী পালন করবেন, তখন আপনি তার অনুগ্রহ ভাজন হবেন। যখন ক্রমাগত অনুগ্রহ প্রার্থনা করবেন, তখন তিনি আপনাকে ভালোবাসতে শুরু করবেন।
এবং যখন তিনি ভালোবাসবেন তখন তার চোখ দিয়ে আপনি দেখবেন, তার কান দিয়ে আপনি শুনবেন, তার হাত দিয়ে আপনি কাজ করবেন এবং আপনার চাওয়া, যে কোনো চাওয়া তিনি মুহূর্তে পূরণ করে দিতে পারেন। কারণ যে কোনো কিছু দেওয়ার ব্যাপারে পরম প্রভুর কারো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। সেই জন্য আল্লাহ মহামহানের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে যত সচেতন থাকবেন, যত তার নির্দেশনা অনুসরণ করবেন, তত তার নৈকট্যকে আপনি অনুভব করবেন এবং প্রতিটি কাজে পরম প্রভুর ব্যাপারে সচেতন থেকে কাজ করা, যে তিনি কাজটি পছন্দ করছেন না অপছন্দ করছেন, এটাই হচ্ছে তাকওয়া বা স্রষ্টা সচেতনতা। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কি, স্রষ্টা সচেতনতা কি, আল্লাহ সচেতনতা কি, এটা ব্যাখ্যা করুন। উবাই ইবনে কাব বললেন যে কণ্ঠকাকীর্ণ সরু পথে যদি একটা ঢোলা আলখাল্লা নিয়ে আপনাকে হাঁটতে হয়, তো আপনি কিভাবে হাঁটবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, শরীরের সাথে আলখাল্লাটা ভালোভাবে জড়িয়ে নিয়ে আঁটসাঁট ভাবে সতর্কতার সাথে হাঁটব, যাতে আলখাল্লা বা গায়ে কাঁটার আঘাত না লাগে। উবাই ইবনে কাব বললেন, এটাই হলো তাকওয়া বা স্রষ্টা সচেতনতা। অর্থাৎ প্রতি মুহূর্তে সতর্কতা। কারণ আপনি আল্লাহর ব্যাপারে সচেতন থাকুন আর নাই থাকুন, আল্লাহ কিন্তু আপনার ব্যাপারে সচেতন রয়েছেন। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ সচেতন থেকো। প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত যে পরকালের জন্য সে আগাম কি পাঠাচ্ছে। আবার বলছি, সব সময় আল্লাহ সচেতন থেকো, কারণ তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ সচেতন রয়েছেন। এবং এই যে আল্লাহ সচেতন রয়েছেন, এটি অনুভব করে প্রতি মুহূর্তের সতর্কতা, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে স্রষ্টা সচেতনতা, এটাই হচ্ছে আল্লাহ সচেতনতা। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহ তার ইহয়া উলমুদ্দিনে একটা চমৎকার গল্পের মাধ্যমে বিষয়টিকে বুঝিয়েছেন। এক দরবেশ, তার শিষ্যরা জানতো যে তিনি তাদের মধ্যে একজনকে বাকি সবার চেয়ে বেশি স্নেহ করেন, বেশি গুরুত্ব দেন। একদিন শিষ্যরা একসাথে এসে অনুযোগ করল, হুজুর, আমরা আপনার এই শিষ্যের চেয়ে বয়সে বড়, বায়াতও আগে নিয়েছি, তবু আপনি আমাদের চেয়ে তাকে বেশি স্নেহ করেন। এর কারণ জানতে পারলে আমাদের স্থিরতা বাড়বে। তো হুজুর তাদের কথা শোনার পর শিষ্যদের বললেন, তোমরা সবাই একটা করে মোরগ আর চাকু নিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে সবাই একটা করে মোরগ এবং চাকু নিয়ে হাজির। এবার তিনি নির্দেশ দিলেন
মোরগটা ভালো করে জবাই করে নিয়ে আসবে। তবে খেয়াল রাখবে, তুমি যে জবাই করছো এটা যেন কেউ দেখে না ফেলে। কিছুক্ষণ পর সবাই জবাই করা মোরগ নিয়ে হাজির। শুধু তার বিশেষ স্নেহভাজন শিষ্য জবাই ছাড়াই জ্যান্ত মোরগটি যেভাবে নিয়ে গিয়েছিল সেইভাবেই মোরগ নিয়ে এসে হাজির। দরবেশ জিজ্ঞেস করলেন, সবাই মোরগ জবাই করে এনেছে, তুমি মোরগ জবাই না করেই নিয়ে এলে কেন? স্নেহভাজন শিষ্য বলল, হুজুর মাফ করবেন, আমি অনেকক্ষণ চেষ্টা করেও এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেটা আল্লাহর নজরদারির বাইরে। যেখানেই জবাই করতে যাই মনে হচ্ছে যে আল্লাহ দেখছেন, তাই আর জবাই করতে পারিনি। হুজুর শুধু হাসলেন। অন্য শিষ্যরা উত্তর শুনে লাজবাব হয়ে গেল এবং তারা বুঝতে পারল একে বিশেষ স্নেহ করার কারণটা কি। আসলে স্রষ্টা সচেতন বা আল্লাহ সচেতন বান্দা এবং পাপীর মধ্যে পার্থক্য কি, এ ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর হাদিস রয়েছে, সুন্দর উপমা রয়েছে। তিনি বলেছেন যে বিশ্বাসীরা যে কোনো পাপকে মনে করে একটা পাহাড়ের মতন, যার নিচে সে বসে আছে এবং যে কোনো সময় পাহাড়টা তার মাথায় ভেঙে পড়তে পারে। আর পাপীরা পাপকে মনে করে মাছির মতো, যার নাকের সামনে উঠছে এবং সে হাত দিয়ে এটাকে তাড়িয়ে দিচ্ছে। আসলে কারা আল্লাহ সচেতন? কোরআনের উত্তর রয়েছে সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত। সত্যিকার বিশ্বাসী তো তারাই আল্লাহর স্মরণে যাদের অন্তর কেঁপে ওঠে, যখন তার বাণী পাঠ করে শোনানো হয় তখন বিশ্বাস গভীর হয় এবং তারা শুধু তাদের প্রতিপালকের ওপরই ভরসা করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে অন্যের জন্য ব্যয় করে, অর্থাৎ দান করে। এরাই প্রকৃত বিশ্বাসী। প্রতিপালকের কাছ থেকে এরা পাবে মর্যাদা, ক্ষমা ও উত্তম জীবন উপকরণ। প্রিয় সুহৃদ, আপনি সচেতন না হলে আল্লাহ আপনার ব্যাপারে সচেতন এবং তার নজরদারির বাইরে আপনি কখনো যেতে পারবেন না। তাই যত অনুভব করবেন তাকে, যত তার শক্তি, তার ক্ষমতা, তার দয়া, তার ক্ষমা, তার মহানুভবতা, তার প্রাচুর্য সম্পর্কে সচেতন হবেন, তত আপনি প্রাচুর্যবান হবেন, তত মহানুভবতা আপনার মধ্যে আসবে, তত দয়া, ক্ষমাশীলতা আপনার মধ্যে আসবে এবং ইহকাল এবং পরকাল দুই কালেই আপনি সম্মানিত হবেন। পরম প্রভুর করুণায় ধন্য হবেন। প্রিয় সুহৃদ, এবার নিজের ভেতরে একটু মনোযোগ দিন, একটু সময় নিয়ে নিজের অন্তরের দৃষ্টি নিক্ষেপ করুন যে আল্লাহকে আপনি কি রূপে ভাবেন, তার
নির্দেশাবলী পালনে আপনি কতটুকু আন্তরিক? নামাজে আপনি কতটুকু মনোযোগী? অন্যায় করতে গেলে, কারো ক্ষতি করতে গেলে, কারো অধিকার নষ্ট করতে গেলে, কাউকে ধোঁকা দিতে গেলে আপনার অন্তরে কোনো কাঁপন অনুভব করেন কি? ভুল করে ফেললে আপনার অনুশোচনা আসে কি? সময় নিয়ে ভাবুন, স্রষ্টা সচেতনতার ক্ষেত্রে, আল্লাহ সচেতনতার ক্ষেত্রে আপনি কতটুকু সচেতন? আপনি আল্লাহর উপর কি পুরোপুরি ভরসা করেন? অন্তর থেকে প্রার্থনা করুন যাতে আপনি পুরোপুরি আল্লাহ সচেতন হয়ে উঠতে পারেন এবং আল্লাহর নির্দেশাবলী নিজের জীবনে অনুসরণ করে ধন্য হতে পারেন। এবার নিজের বা প্রিয়জনের ব্যাপারে কোনো বিশেষ প্রার্থনা থাকলে সেই প্রার্থনায় ডুবে যান। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে
এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি। তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো
তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক ও অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখিরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।